হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আমরিন রহমান। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে থানায় একটি এজাহার দায়ের হলেই কি পুলিশ ওই আসামিকে গ্রেফতার করতে পারে কিনা। এখন যে বিষয়টা আমাদের এখানে ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে আসলে এজাহার জিনিসটা কি। এজাহারটা হচ্ছে যখন কোনো একটি দুর্ঘটনা, যখন কোথাও কোনো একটি দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সাধারণত থানায় এজাহার দায়ের করা হয়। এখন এজাহারটা আসলে কে দায়ের করে বা কে দায়ের করতে পারে, অর্থাৎ যার সাথে দুর্ঘটনাটি ঘটেছে তাকেই কি এজাহার দায়ের করতে হবে, না অন্য কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনকেও এজাহারটি দায়ের করতে পারবে, না যে কোনো ব্যক্তি এজাহার দায়ের করতে পারবে। ভিউয়ার্স, এজাহারটি কিন্তু যার সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে সে নিজেও এজাহারটি দায়ের করতে পারে, অথবা তার কোনো আত্মীয় স্বজনও দায়ের করতে পারে। আদারওয়াইজ তৃতীয় কোনো ব্যক্তি যিনি এই দুর্ঘটনাটি সম্পর্কে শুনেছেন বা অবগত হয়েছেন বা যিনি নিজ চোখে দেখেছেন তিনিও কিন্তু চাইলে এই এজাহারটি থানায় গিয়ে দায়ের করতে পারে। এখন আমরা তো বুঝতে পারলাম যে এজাহার আসলে কি বা এজাহার কে দায়ের করতে পারে। এজাহার সেই জিনিসটা যখন একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনাটির বর্ণনাটাই হচ্ছে বেসিক্যালি এজাহার বা একটি আবেদন। এখন এই দুর্ঘটনাটি কিন্তু কখনো কি হতে পারে, আমলযোগ্য অপরাধও হতে পারে, কখনো আমল অযোগ্য। মানে যেমন কোথাও একটি খুন হলো, কোথাও একটি ধর্ষণ হলো, বা কোথাও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো যেটাকে আমরা কিন্তু সাধারণত বলে থাকি আমলযোগ্য অপরাধ। আবার কখনো কখনো কিন্তু আমল অযোগ্য অপরাধও হয়। সব অপরাধই কিন্তু আমলযোগ্য নয়, আমল অযোগ্য অপরাধও কখনো কখনো হয়ে থাকে। সো ভিউয়ার্স, তাহলে এই যে থানায় এজাহারটি দায়ের হলো, সাধারণত আমরা ফৌজদারি কার্যবিধিতে যেটা দেখেছি সেটা হচ্ছে যখন আমলযোগ্য কোনো অপরাধ সংগঠিত হবে এবং সেই তথ্যটি থানায় অবগত করা হবে, অর্থাৎ থানায় যার সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে সে নিজে হোক বা তার কোনো আত্মীয় স্বজন বা এই ঘটনাটি যিনি নিজ চোখে দেখেছেন বা শুনেছেন তিনিও যদি থানায় এসে একটি এজাহার দায়ের করে এবং সেটা যদি আমলযোগ্য অপরাধ হয় তাহলে এই ঘটনাটি তদন্তের জন্য পুলিশকে কিন্তু ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কিন্তু আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কি করতে পারবে, পুলিশ এই ঘটনা তদন্ত করতে পারবে এবং আসামিকে গ্রেফতার করতে পারবে। কিন্তু যেই ক্ষেত্রে ঘটনাটি আমল অযোগ্য হবে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আদালতের অনুমতি ছাড়া ঘটনাটি তদন্ত করতে পারবে না বা কোনো আসামিকে কি করতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। তাহলে ভিউয়ার্স, থানায় এজাহার দায়ের হলেই কি আসামি গ্রেফতার হবে? থানায় এজাহার দায়ের হলেই আসামি ওই ক্ষেত্রেই গ্রেফতার হবে যখন ওই আসামি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন করবে। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখলাম, যখন কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হবে এবং সেই অপরাধের তথ্যটি থানার কাছে আসবে তখন থানা কিন্তু কি করতে পারবে, আদালতের অনুমতি ছাড়াই ঘটনাটি তদন্ত করতে পারবেন এবং আসামিকে গ্রেফতার করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, কোন ক্ষেত্রে এজাহার দায়ের হওয়ার সাথে সাথে আসামিকে গ্রেফতার করা যাবে এই বিষয়টি আশা করছি আপনারা ভালোভাবে অবগত হয়েছেন।